কম্বোডিয়ার রাজধানীর নাম প্যানম পেন। প্যানম পেনের ন্যাশনাল ন্যাশনাল বলা যায় না, এটা ওদের সেন্ট্রাল একটা মসজিদ। এই মসজিদের একটি ভিডিও আমি ধারণ করেছি, এটা দেখাবো, আশা করি ভালো লাগবে। কম্বোডিয়ার মতো জায়গাতে মসজিদ আছে, এটা আসলে এখানে অনেক মুসলমান, অনেক এখানে এটা ক্যাম্বোডিয়ান ইয়ের সাথে কথা হইলো, উনি বলছে যে এখানে কয়েকটা প্রভিন্স আছে, এখানে পুরা প্রভিন্সই মুসলমান। খুব জায়গাতে মসজিদটা। ওর নাম কি? সোহাগ ভাই, উনি ঢাকার বাসিন্দা। হ্যাঁ, আর এমনি তো আছে আমাদের সাথে। হ্যাঁ, আমার খুব ক্লোজ মানুষ, নাম বলার দরকার নাই। আর এই আরেকটা ভাইয়ের সাথে পরিচয় হইলো, ভাইয়ের নাম কি? আলামিন হোসেন। আলামিন। ওনারা এজনের মধ্যে একজনে বিজনেস করেন, একজনে এখানে জব করেন আর কি, বেশি দিন হয় নাই আসছেন ওনারা। সুন্দর সিঁড়িটা, এটা অ্যাকচুয়ালি যারা অসুস্থ বা হুইল চেয়ারে উঠবেন তাদের জন্য এই সিঁড়িটা করা হয়েছে, সব ব্যবস্থা আছে এখানে। তো অজুখানার সিস্টেম আমি ব্যাংককে যে মসজিদটা দেখছি সেমই, এক ধরনের সেম সিস্টেমই এখানে অজুর সিস্টেম। অনেক দেশের মানুষ, অনেক দেশের মানুষ। না, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর মসজিদ। মসজিদের ভিতরের সৌন্দর্যটা অসম্ভব সুন্দর, যেটাকে বলে, খুব নিপুণভাবে এটা কারুকার্য করা। মানে ভেতরে গেলে বাস্তবে দেখার যে উপলব্ধিটা, এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না, এত সুন্দর। এটা মূলত অ্যারাবিক স্টাইলে করা হয়েছে এই মসজিদটা, আর এটা একটা সুন্নি মসজিদ। প্রথমে ভাবছিলাম যে না, ক্যাম্বোডিয়াতে বোধহয় এত মুসলমান হবে না, কিন্তু যাওয়ার পরে আমি দেখলাম প্রচুর পরিমাণে মুসলমান এখানে আছেন। যদিও বা বাংলাদেশি মানুষ এখানে অনেক কম, বা বাংলাদেশিদেরকে ভিসা জটিলতা অনেক বেশি, তারপরেও কিছু বাংলাদেশি মানুষও দেখছি। আসলে কম্বোডিয়া অনেক সুন্দর দেশ, যদি আপনি একটা বাইক নিয়ে সারাদিন ঘুরেন টই টই করে, তখন আপনার কাছে ভালো লাগবে। আর বিভিন্ন স্থাপনা আছে, স্পেশালি যে এই যে মসজিদ, এখন আমরা মসজিদ থেকে বের হয়ে যাচ্ছি, সুন্দর সুন্দর মসজিদ আছে, আপনি খুঁজে বের করতে হবে, এটাই বড় কথা। আরো বেশ কিছু ভিডিও আছে, ইনশাআল্লাহ দেখা হবে নতুন কোনো জায়গাতে, নতুন কোনো ভিডিওতে। আজকের জন্য এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য ভালো কামনা করি। ভালো থাকেন।